পরে মানে গ্যাপের পরে সেটা হচ্ছে আপনার মকের জন্য পারফেক্ট। এখন আমাদের মকগুলা যেটা হয় আমি একদম ক্লিয়ার কাট করে বলতেছি, সেটা হচ্ছে মকের কোশ্চেনগুলো হচ্ছে আমি ফুললি বলি যদি বলি এগুলো হচ্ছে যেমন হোম জিআরই একটা ব্যাপার আছে, বাংলাদেশে নাই বাট বাইরের দেশে হোম জিআরই একটা সিস্টেম আছে, যে এখানে চাইনিজরা হচ্ছে হোম জিআরইর মাধ্যমে কোনো না কোনোভাবে এই কোশ্চেনগুলোকে তারা হচ্ছে আপনার হচ্ছে নেওয়ার ট্রাই করছে বা নিছে, যার কারণে এই কোশ্চেনগুলো যখন পরীক্ষার সামনে স্ক্রিনে আসছে তারা এটা স্ক্রিনশট বা কোনো একটা মাধ্যমের মাধ্যমে সেটা নিয়ে সেটা হচ্ছে স্টোর করা এবং সেখান থেকে হিউজ একটা অ্যামাউন্টের মাধ্যমে সেটা ধরেন কেনা। এখন এই কোশ্চেনগুলো হচ্ছে অথেন্টিক এবং হচ্ছে একদম এরকমই আপনি ইন্টারফেসে দেখবেন পরীক্ষা হলে। এখন প্রশ্ন হচ্ছে আপনি এগুলা কেন দিবেন, এগুলা হচ্ছে যেহেতু পাইরেসি বা এগুলা কেন দিবেন, অন্যগুলা কেন নয়। প্রশ্ন হচ্ছে বাংলাদেশে আপনি কয়েকভাবে হচ্ছে মক দিতে পারেন। এখন আপনার প্রিপারেশন শেষ, আপনার মক পরীক্ষা বসতেই হবে যেখানেই বসেন না কেন। তবে এখানে একটু পেইন হচ্ছে আপনাকে টাইমটা হচ্ছে নিজে ধরে পরীক্ষা দিতে হয়। তো আপনি যদি ধরেন একটা সেন্টারে গেলেন, যে সেন্টারে হচ্ছে আপনি বাংলাদেশে হচ্ছে পেইড হচ্ছে সেন্টার হচ্ছে আপনি লুমিনেস, যারা হচ্ছে মেবি 10টার মতো বা এরকম মক নেয়, কিন্তু ওদের মকের হচ্ছে কোনোটাই ইটিএস স্ট্যান্ডার্ড না, তারা নিজেরা বিভিন্ন কোশ্চেন নিয়ে সেটাকে বসাই দিয়েছে। সো এটা আসলে ইটিএস স্ট্যান্ডার্ড না, যার কারণে আপনি তাদের এখানে যদি আপনি 350ও পান, দেখবেন 340-50 পেয়ে গেলেন, কিন্তু রিয়েল এক্সামে 300 পাচ্ছেন না, এটা ভেরি করবে। সো আপনি এক্স্যাক্ট আপনার লেভেলটা আপনি জানতে পারবেন না, এবং ইটিএস স্ট্যান্ডার্ড লেভেলে যদি আপনি পরীক্ষা না দেন আপনার আসলে ডিফিকাল্ট লেভেল ওই লেভেলে পারতেছেন কিনা সেটা বুঝবেন না। এটা গেল। এবার হচ্ছে কোনো কোনো জায়গায় বলে যে আপনি সেন্টারে মক দিয়ে আপনি এনভায়রনমেন্ট সম্পর্কে জানেন, তো সেই ক্ষেত্রে বিভিন্ন সেন্টার যেমন এডাব্লিউতে হয়, মানে আপনার যেটা ট্রিপলে যেটা, সেখানে হচ্ছে শুধু পরীক্ষা দেওয়া যায় আপনার ইটিএস এর যে পাওয়ার পেপটা। এখন শুনুন, সেন্টার বোঝার জন্য পাওয়ার পেপ পরীক্ষা দেওয়া, আর পাওয়ার পেপগুলো কোশ্চেনগুলো অলরেডি বহুত আগের জিআরইর, যেটা আপনার আসলে খুব একটা যে ইফেক্টিভ কাজ করবে তা না। কারণ আপনি আগের লেভেলে যদি আপনি 310 পান, বর্তমানে আপনাকে জাজ করতে হবে 305-এ। কারণ আগেরগুলো হচ্ছে পরীক্ষার মানে ম্যাথের লেভেল ছিল কম, আপনি হচ্ছে মানে এখন যে ম্যাথের একটু ডিফিকাল্ট লেভেল পাচ্ছেন, কারণ হচ্ছে কি আগে 40টার জন্য 40 মার্ক আর এখন 27টার জন্য 40 মার্ক। ডিফারেন্সটা হচ্ছে এই জায়গায়, এই 27টা 40 মার্ক মানে এখানে ম্যাথের ডিফিকাল্টি বা কোয়ান্টের ডিফিকাল্টি বেড়ে গেছে। এই জন্য আসলে এই মকগুলো ইম্পর্টেন্ট বেরি করতেছে না। কারণ আগে এখন পাওয়ার পেপে যদি আপনি ধরেন ইটিএস অ্যাকাউন্ট খুলে পাওয়ার পেপ পরীক্ষা দিলেন, দিয়ে 310 পাবেন, আপনি ভাবলেন যে পরীক্ষাও 310 পাবেন, আপনি পাবেন আসলে 302 থেকে 305। এইটাই হচ্ছে আসলে আমার অভিজ্ঞতা থেকে বলা। তার মানে আপনার আসলে এক্সাক্ট জাজটা হচ্ছে না। এখন তাহলে আমরা কেন হচ্ছে এটা বলতেছি, এটা বলতেছি এই জন্যে, আপনি সেন্টারে যদি 60টা পরীক্ষা দিতে চান, প্রত্যেকটা পরীক্ষা 500 টাকা হইলেও কিন্তু প্রায় হচ্ছে হাইউজ 30,000 টাকা লাগবে। জিনিসটা হচ্ছে এত টাকা তো মকের পসিবল না। আবার মক দিয়েও তো লাভ নেই যদি সলিউশনটা ঠিকঠাক না করেন। এখন একটাই অপশন হইতে পারে, আপনি কেএমএফ পরীক্ষা দিতে পারেন, কারণ কেএমএফ এর কোশ্চেনগুলো ইটিএস লেভেলেরই। এখন প্রশ্ন হচ্ছে কেএমএফ এর গুলা, কেএমএফ এর কোনো মানে পুরো পরীক্ষার সেট আকারে মানে যেমন পুরো সিলেবাসটা নিয়ে একটা মানে ডিফিকাল্ট লেভেল ইজি মিডিয়াম মিলে একটা কোশ্চেন, এটা নাই। কেএমএফ এ কি হার্ড লেভেল আলাদা, মিডিয়াম আলাদা, এরকম রিসার্চ আলাদা এরকম। এখন শুধু ইজি লেভেল পারলেন, শুধু হার্ড আবার পরীক্ষা দিলেন, শুধু রিসার্চ দিলেন, তাও কিন্তু আপনি আসলে এক্সাক্ট জাজটা করতে পারতেছেন না। এই জন্য আসলে কোনো একটা তো ব্যবস্থা লাগবে, এই জন্য হচ্ছে এই কোশ্চেনটা হচ্ছে আমরা আসা। এখন এই কোশ্চেনটা যেহেতু আপনার 8 নম্বর ব্যাচ অলরেডি প্রুভেন যে এই কোশ্চেনগুলো অথেন্টিক, যেহেতু আমরা কেন অথেন্টিক প্রুভেন, কারণ এই কোশ্চেন থেকে রিয়েল এক্সামে 6টা থেকে 7টা, ইভেন 8টাও হচ্ছে কোয়ান্টে, ভার্বালও সেম, এরকম কমন চলে আসে। কারণ কমন কেন আসে, আপনি 60টা কোশ্চেন চিন্তা করেন, যদি 60টা কোশ্চেন চিন্তা করেন প্রত্যেকটাতে 27টা কোশ্চেন হলেও প্রায় 1600 প্লাস ম্যাথ, যেটা রিয়েলে আসতেছে। এখন পরীক্ষা হলে কিন্তু এই এদিক সেদিক ঘুরে রিপিট আসে। আর সেকেন্ড হচ্ছে আরেকটা হচ্ছে কেএমএফএ 1147 আপনি কোর্সে করতেছেনই, সো এনাফ হচ্ছে রিসোর্স। আপনি যদি 5LB না করে এইটুকু করতেন তাও আপনার পরীক্ষার জন্য এনাফ ছিল। এই জন্য আসলে এই যে দেখেন শুধু কেএমএফএ আছে 1147 ম্যাথ, বাট আপনি এই মকের কারণে আপনি টাইম ধরে, এখানে কিন্তু টাইম ছাড়া আনটাইম আপনি পারতেছেন কি পারতেছেন না, নলেজের জন্য 1147 হোমওয়ার্ক করবেন বা পড়বেন, আমরা হোমওয়ার্ক দিব করবেন, বাট এইখানে কিন্তু টাইম ধরে, আপনার টাইম ম্যানেজমেন্ট ধরে। অর্থাৎ আপনি হচ্ছে 27টা কোশ্চেন, প্রথম 12টার জন্য আপনি টাইম ধরতেছেন 21 মিনিট, পরে
আপনার 15টার জন্য টাইম ধরতেছেন হচ্ছে আপনার 26 মিনিট, একদম টাইম ধরে পরীক্ষা যখন বাসায় দিচ্ছেন সেইখানে আপনি 27-এ কত পাচ্ছেন সেইটা দিয়ে আপনি জাজ করেন। যেমন আপনি পরীক্ষা হলে বসা লাগলে আপনি 160+ চিন্তা করতে গেলে আপনার 22+ রাখা উচিত, মিনিমাম রাখা উচিত। এবং প্রথম সেকশনে এই যে প্রথম 12টার মধ্যে চেষ্টা করবেন 12টাই কারেক্ট করা, যত বেশি কারেক্ট করা যায়। সো এটা দিয়ে কিন্তু আপনি ইজিলি বুঝে বলতে পারবেন যে আপনার আসলে লেভেলটা কোন দিকে যাচ্ছে। আর যেহেতু 60টা কোশ্চেন, সো কোনো এটা হবে না যে কেউ হয়তো বা পরীক্ষা ইজি দিছিল যার কারণে প্রথম সেকশনে সহজ ছিল, মানে কঠিন ছিল, পরের সেকশন অনেক সহজ হয়তো বা, এরকম হইতে পারে কয়েকটা কোশ্চেনে। বাট যেহেতু 60টা কোশ্চেন মিক্স হয়ে আপনি অনেক পরিমাণ নলেজ গ্যাদার করবেন। এখন আমরা এই জন্য বলি আপনি 60টা কোশ্চেন যদি পরীক্ষা দেন, 60টা কোশ্চেন কিন্তু আপনি সলভ করতেছেন না, মেইনলি আপনি টাইম ধরে পরীক্ষা দিচ্ছেন, যার কারণে টাইম ম্যানেজমেন্টটা চলে আসবে। এবং এটা গ্যারান্টি দিচ্ছে আপনি 3-4টা পরীক্ষা দিলে আপনি নিজেই বলবেন যে মকটাতে ইম্পর্টেন্ট ছিল, আমি হাত জোর করে আনা খুব দরকার ছিল আপনার। সেকেন্ড কথা আপনার হচ্ছে সিলি মিস্টেক। এখন আপনি ম্যাথ পারেন কিন্তু ইজি যোগ বিয়োগ ভুল করা বা কোনো জিনিস পেরিমিটার ভুল করা, এগুলাকে বলা হয় সিলি মিস্টেক। 60টা কোশ্চেন যখন টাইম ধরে পরীক্ষা দিবেন, টাইম ম্যানেজমেন্ট এবং সিলি মিস্টেক কমে যাবে। পরীক্ষার হলে যত সিলি মিস্টেক কমাবেন তত আপনার হচ্ছে পরীক্ষা ভালো হবে। ওই হার্ড লেভেলের ম্যাথ ধরেন একদম কঠিন আপনি পারবেন না, এরকম যদি 2টা ম্যাথও হয়, এটা যদি বাদও দেন তাও 25টা ম্যাথ আছে, বাট 25টা আপনার পারার কথা ছিল, সিলি মিস্টেকের কারণে এটা আপনি পারেন নাই, তার মানে ওইটা আপনার খুব বেশি ইম্পর্টেন্ট। সো এই জন্য এই 60টা মার্ক আপনাকে দিতে হয়, যেহেতু এখানে 6 থেকে 7টা কমন চলে আসে। এটার থেকে বড় কথা আপনার টাইম ম্যানেজমেন্ট সিলি মিস্টেক কমে আসতেছে, মক পরীক্ষার মক দিতেছেন প্রায় 60টা, মানে 60টা মক দিলে একদম ইজি। যেমন দেখেন আপনি যখন রেগুলার হচ্ছে 60টা মক এইভাবে দেখতেছেন স্ক্রিনে, এরকম দেখতেছেন যে সেম ইন্টারফেস, সেম কালার, সেম কিছু, তার কোনো আর কোনো ঝামেলা আপনার থাকতেছে না, আপনার কাজ হবে মক দেওয়া। এখন আমাদের মকটা ফুল মকটা একসাথে হয় না, আমরা কি করি, আমরা হচ্ছে 2টা ধাপে পড়ি। আমরা প্রথমত টার্গেট হচ্ছে কোয়ান্টে 170 টার্গেট রাখা, আর ভার্বালে হচ্ছে 150 টার্গেট রাখা, এটা হচ্ছে আমাদের মিনিমাম টার্গেট। এই জন্য আমরা কি করি, কোয়ান্টের ক্ষেত্রে রেগুলার মকটা কন্টিনিউ রাখি, যে এই সবগুলো কোশ্চেনের প্রত্যেক দিন 2টা করে বা 1টা করে আমরা হোমওয়ার্ক দিয়ে দিই, আপনি টাইম ধরে পরীক্ষা দিবেন কোয়ানগুলো। আর ভার্বালগুলো কি করি, ভার্বালগুলো হচ্ছে মক আকারে প্রথমে নিচ্ছি না, মক কী করি সবগুলো এসি, আমরা অলরেডি এসি পেয়ার সেটা আপনাকে দিয়েছিলাম, এই সবগুলো কোশ্চেনের এসিকে আলাদা করা আছে, মানে 60টা কোশ্চেন 30টা করে আলাদা। আমরা কী করি, আগে এসিগুলোকে হোমওয়ার্ক দিই, রেকর্ডিং সাপোর্ট দিই, এসিগুলো করাই। যেহেতু আমরা জানি পরীক্ষা হলে এসি পেয়ারগুলো আমরা এসি পেয়ার থেকে কমন পাবো, রিয়েল কোশ্চেন থেকে কমন পাবো। সো আপনি যদি এসিগুলো কমন পান তাহলে আর হচ্ছে এরপরে এসি শেষ হলে আমরা ওয়ান ব্ল্যাঙ্ক করাই, অর্থাৎ আপনাকে ভার্বালে একটা স্ট্রং জোনে নিয়ে আসি রিয়েল কোশ্চেন দিয়ে। আমরা কিন্তু নর্মাল ব্যাচের পড়া কিন্তু ব্যাচে পড়তেছি, বাট এইখানেও যখন এসি যখন 2টা কোশ্চেন সেটে করি তখন আপনি কয়টা হবে জানেন, মিনিমাম হচ্ছে আপনার 480 মতো, এতগুলা এসি সলভ করবেন জাস্ট একটা মক বেচে, যেখানে আপনি রিয়েল আমাদের বেসিক টু অ্যাডভান্সে কিন্তু এত এসি করেন নাই। শুধু ওয়ান ব্ল্যাঙ্ক সলভ করবেন 200-র মতো, ঠিক আছে, 2টা। সো এগুলো কিন্তু আপনি হবে এই ব্যাচের মধ্যেই আলাদা আলাদা। যখন আপনি ওয়ান ব্ল্যাঙ্ক এসি 2 ব্ল্যাঙ্ক শেষ হয়ে যাবে তখন আমরা আসলে মকের মতো করে আরসিতে পড়ে যাব। কিন্তু আমরা ভালো করে জানি এসি 1 ব্ল্যাঙ্ক এবং 2 ব্ল্যাঙ্ক যদি কারেকশন করতে পারি আমাদের 150 চলে আসবে। আর আরসিগুলো তো আমরা যদি নিজেরা পড়তে পারি বা পড়ি তখন কিন্তু অটো মার্ক বাড়বে। আর কোয়ান্টের জন্য আপনি কেএমএফ এবং এই রিয়েল কোশ্চেনে পড়া এনাফ 170 পাওয়ার জন্য। এইভাবে আমরা পড়বো, তাহলে আমরা মকের ক্ষেত্রে বেচে যেটা হবে সেটা হচ্ছে আমরা হোমওয়ার্ক দিব, যেমন লাইক আমি যদি দেখাই, ওকে। সো ধরেন হচ্ছে ওরা হচ্ছে মক পরীক্ষা দিচ্ছে, হ্যাঁ, শুধু কোয়ান্টে, এগুলো যদি মক কোয়ান্টে পরীক্ষা দিচ্ছে, ভার্বাল হোমওয়ার্ক কিন্তু আলাদা দেওয়া, ভার্বালের মতো ভার্বাল দিচ্ছে। সো কোয়ান্টে পরীক্ষা এভাবে দিবে, আপনাকে হোমওয়ার্ক দেওয়া থাকবে 2টা পরীক্ষা দেওয়া, আপনি দিয়ে আসবেন কত পাচ্ছেন, এভাবে হচ্ছে আপনি একটা সময় পরে ক্লিয়ার হয়ে যাবেন 60টা কোশ্চেন। যারা এই যে অলরেডি এখানে যারা হচ্ছে যদি দেখবেন হচ্ছে যারা মক শেষ তারা মোটামুটি পরীক্ষাতে বসে গেছে, মক ছাড়া পরীক্ষাতে বসার কোনো যুক্তিকতা নাই। এই যে ভাই হচ্ছে ইউটিউবে অলরেডি আপনাদের ভিডিও আছে, দেখেন এ ভাইয়ের মক শেষ, ঠিক আছে। সো পরীক্ষা হলে কিন্তু এই অ্যাভারেজে এইটুকু পাইতো, উনি এইটুকুতেই পরীক্ষা হলে কিন্তু সেম পেয়েছে, 167 পেয়েছে কোয়ান্টে। সো আপনি আমাদের এক্সাম এক্সপিরিয়েন্সে কিন্তু আছে। সো এরকম যাদের শেষ তারা অস্থিরে বসতেছে, তবে
এই যেমন পরের মকে এরা দিচ্ছে। সো রেগুলার যারা দিচ্ছে, মকে কিন্তু অ্যাডমিট হয়েছে অনেক, কিন্তু আপনারা সবচেয়ে বড় কথা যারা রেগুলার মক দেয় তাদের স্কোরটা রেগুলার ইমপ্রুভ হয় এবং রেগুলার সে ভালো করতে থাকবে। এটাই হচ্ছে মকের বৈশিষ্ট্য, যে রেগুলার সে তার সিলি মিস্টেক কমতে থাকবে। আমি যদি সাপোজ একটা সেকশনে ধরি, ধরেন ইনাকে ধরলাম 10 10 10 10 10 10 10 10 10 এখানে করতে করতে কিন্তু এই যে আপনি যদি 10 10 10 14 12 14 15 13 13 14, অর্থাৎ 10 একটা লেভেল ছিল সেটাতে কিন্তু কমে 7 একটা লেভেল ছিল, সেটা এখন কমে ডাবল হয়ে 14 আসছে। সো ওনা কিন্তু কোয়ান্টেন 14 আসছে বিকজ অফ আপনি নতুন অবস্থায় আছেন। এখন মাত্র এখানে উনি পরীক্ষা দিয়েছে কয়টা, পরীক্ষা দিয়েছে যে 12টা। এখন যে সাথে ছিল একদম মানে 27 থেকে 7টা পারতো, সে এখন 14টা আসছে। এরকম ডাবল হইতে হইতে আপনি হয়তো বা প্রথম দিকে অনেক জিরো লেভেলে থাকবেন, কিন্তু একটা সময় পরে আপনার সিলি মিস্টেকটা কমতে কমতে জিরোতে চলে আসবে। আর আপনি যদি এমন হয় যে আমি পরীক্ষাটা একটু পরে দিব, তাহলে আপনাকে বলবো কিচ্ছু না, আপনি যত দিন সময় আছে ততদিন শুধুমাত্র মকটাকে আবার রিভিশন দেন। কারণ যেখান থেকে হুবহু কমানো আসবে সেটা একমাত্র জায়গা, সেটা হচ্ছে মক। মক থেকে আপনি 6টা থেকে 7টা হুবহু কমান পাবেন। অর্থাৎ আপনি মক পরীক্ষা এমনভাবে দিবেন যে কোশ্চেনটা পরবর্তীতে দেখলে আপনার আনসারটা দেখলেই বলতে পারেন আনসারটা এটা। এটা আপনাদের প্রতি আমার হাজার রিকোয়েস্ট, পরবর্তী দেখলেই যেন বলতে পারেন আপনার আনসারটা হচ্ছে এটা। কেন? কারণ যে কোশ্চেনটা কমন আসবে এই কোশ্চেনটা যদি আপনার ভুল হয় বা এই কোশ্চেনটা যদি আপনি সময় নেন, তাহলে মক করে লাভ নাই। সো আপনি এমনভাবে করবেন, আর টিসি বলেন আরসি বলেন, আপনি আমার উপর ভরসা রাখেন যে আপনি পরীক্ষা হলে কমন পাবেন, মিনিমাম 5টা হইলেও কমন পাবেন। এইটুকু এই যে রেকর্ডিং আমি বলতেছি ওপেন কার্ড, মিনিমাম 5টা 6টা হইলেও কমন পাবেন। তার মানে কমন পাওয়া যদি আপনি ভুল করেন এর থেকে বড় আফসোস কিন্তু আপনার থাকবে না। আর 6টা 7টা কমন পাওয়া মানে কি জানেন, যে 6টা 7টা টাইমগুলো আপনার জন্য সেভ, মানে আপনি দেখলে আনসার করতে পারতেছেন, আপনি শিওর যে 6টা 7টা হয়েছে। আপনি পরের সেকশনে হইতেছে কি যে আপনার কোনো একটা ম্যাথে যদি আপনি প্যাস হয় আপনি সময় পাইতেছেন অনেক যাচাই করার জন্য, এবং মক দিলে আপনি গ্যারান্টি থাকেন আপনাকে যে ইতিহাস যে নির্ধারিত সময়টা দিয়েছে এই সময়ের মধ্যে আপনি ম্যাথ শেষ করে আসতে পারবেন, ইভেন রিভিশন সহ কয়েকটা। কিন্তু মক ছাড়া আপনার এই টাইমের মধ্যে একদম কনসাইজ একদম 40 সেকেন্ডে একটা চলে আসা, দেখবেন আপনি ফার্স্ট মকটা দিয়ে আমাদের এখানে, তখনই বুঝতে পারবেন আপনার আসলে অনেক পরিমাণ লেকিংস আছে, আপনার টাইমে হইতেছে না, অনেক কিছু বুঝবেন, দেন আস্তে আস্তে কমে আসবে। এখন আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে, ভাই আমার তো ম্যাথের অনেক কিছু টপিক বাকি আছে, আমি কঠিন লাগতেছে পারতেছি না, তাকেও বলবো মকে আসার জন্য। কেন? প্রশ্ন হচ্ছে এটা যে ভাই আপনি কি টাকার জন্য বলতেছেন? না, তাকেও কেন বলবো শুনেন, আপনারা সবাই একসাথে শুরু করছেন, সো একসাথে যদি আমি শুরু করাই, আপনি জাজটা কিন্তু আপনার সাথে হবে, আপনার মার্ক আরেকজনের সাথে না। ধরেন আপনি প্রথমটাতে 5 পাইলেন, কিন্তু আপনার তো একটা সলিউশন ক্লাস হবে, এখন 5 পাওয়ার কারণে বাকিগুলো তো ট্রাই করছেন, পারেন নাই। কয়টা পারেন নাই? আপনি 22টা পারেন নাই। যখন আপনি সলিউশন ক্লাস করবেন এই 22টা ম্যাথ দেখবেন 22টা টপিক কিন্তু আপনার ব্রেনে ঢুকছে। পরের দিন যখন ওই টপিক থেকে কোনো একটা পারে, আপনি যদি 6ও পান, তাহলে আপনার মনে রাখতে হবে আপনার সাকসেস, যে আপনি এখান থেকে কিছু একটা শিখছেন। এইখানে আরও ভুল করছেন 21টা, এই 21টা তো আবার সলিউশন ক্লাস হবে। অর্থাৎ আপনি যদি রেগুলার আমাদের সাথে সলিউশন ক্লাসে ম্যাথগুলো দেখেন, আপনি নিজে ট্রাই করেন, শুনেন, একমাত্র মক হইলে রেগুলারলি আপনার ট্রাই করা হবে টাইমে ধরে, আদারওয়াইজ কিন্তু টাইম ধরে প্র্যাকটিস হবে না। সো এখন হাই টাইম যে আপনাকে টাইম ধরে প্র্যাকটিস করা এবং সেটাকে ঠিক করা। আপনাকে বেসিক শেখানোর দায়িত্ব ছিল, শিখাই আনছি, তখন কিন্তু টাইমের কথা একবার বলি না, ভাই আপনার 40 সেকেন্ডই করতে হবে। এই কেএমএফ করার সময় কিন্তু টাইম নিয়ে কথা বলবো না যে ভাই আপনার 1 মিনিটে করতে হবে। কেএমএফটা আপনার শেখার জন্য আর মকটা আপনাকে টাইমের জন্য। সো এই দুইটা করার পর পরের দিন ধরেন 6টাই হলো, এরপরের দিনও 6টা হলো, বাট এইখানে কিন্তু আবার হচ্ছে এগুলো প্রত্যেকটা সলিউশন আপনি শিখলেন, পরের দিন 7 হয়ে কিনা এটা হচ্ছে আপনার লক্ষ্য। সো আপনি কিন্তু 60টা মক আপনার দিন শেষে আপনার হচ্ছে 24-25টা আসে কিনা এটা হচ্ছে আপনাদের লক্ষ্য। ঠিক আছে, যে আমি হচ্ছে 168 বা 170 পাইতে চাই, তো আমার এই মার্কটা আনতে হবে। সো এটা আস্তে আস্তে গ্রাজুয়ালি ইমপ্রুভ হবে। সো এখন 5 হইলেও একটা সময় পরে ওই রেগুলার অভ্যস্ত হওয়ার কারণে আপনার কি হবে, অটো মার্ক আসবে। ধরুন আপনি 60টা না 40-এর পরই দেখবেন আপনার মার্ক 20-21 হইতেছে 40টা মকের পরে। এরপরে বাকি 20টাতে হচ্ছে আপনি আরও পরিমাণ ইমপ্রুভ করে সেটাকে 24-25-26 হাতে নিয়ে যাবেন। তবে আমি সবাইকে বলতেছি 40টা মক দিলে আপনাদের যার 5 আছে সে 20-21-এ চলে যাবে, আর যার এখন বর্তমানে 15টা পারি সে 40টা মকের পরে সে ওটু 24-25-এ মার্কে যাবে। এটা হচ্ছে আপনাদের প্রতি আমার গ্যারান্টি। তবে মকে আরেকটা ইম্পর্টেন্ট আসবে, সেটা কি ভার্বালে। আপনি নর্মাল আমরা যখন ভার্বাল করি আমরা হোমওয়ার্ক দিয়ে অল্প অল্প করে পড়ে আসেন, এই যে আলাদাভাবে এসি, এই যে এইগুলো এসি ধরেন এই এসিগুলো আমরা কিন্তু ভার্বালে জাস্ট সবগুলো টাইপ ধরানোর জন্য একটা ব্যাচ করাই, ব্যাচ কিন্তু 1.5 মাস পরে 1 মাস পরে শেষ হয়ে যাবে।
কিন্তু এখানে হবে কি, এই মক বেচটা কিন্তু শেষ হয় না, আপনার চলতে থাকে রানিং টু রানিং, রানিং টু রানিং, অর্থাৎ আপনি পরীক্ষা দেওয়ার পর্যন্ত কিন্তু আমার সাথেই আসতেছেন। এই ব্যাচ কিন্তু আপনার রানিং ব্যাচ কিন্তু শেষ হয়ে যাবে একটা সময় পরে, 1 মাস পরে কেএমএফটা গুছিয়ে আসলেই শেষ হয়ে যাবে। কিন্তু এটা চলতে থাকবে কেন, এটা রানিং সার্কুলার ব্যাচ হইতে চলতে থাকে। এখন এইখানে যখন এই সবগুলো এসে একবারে পড়বেন, যেমন আমি যদি আপনাকে দেখাই, এই কোশ্চেন আকারে না ভার্বালগুলো পড়া দেয় হয় এরকম, যে ধরেন আমি হচ্ছে যাচ্ছি, ধরেন হচ্ছে সবগুলো সিঙ্গেল ব্ল্যাঙ্ক না, ধরেন সবগুলো এসি, ধরেন এটা ধরেন এইখানে সবগুলো এসিকে আমরা হচ্ছে আলাদাভাবে করা, যে এখানে এসি এসি আলাদা করা আলাদা করা আলাদা করা, এই যে আলাদা করা, আবার এটা সলিউশন 7টা 7টা করে, একটা কোশ্চেনে তো 7টা এসি থাকে, সলিউশনটা এখানে আছে আবার 7টা, এরকম সবগুলো কোশ্চেন এখানে 242টা 30টার জন্য, পরবর্তী আরও 242, মানে টোটাল হচ্ছে 480টা। 480টার কিন্তু পেজের কিন্তু আপনাকে হোমওয়ার্ক দিয়েই আমি পড়াবো, আমি দিয়ে দিব যে 50 পেজ পর্যন্ত, সেটা সাপোর্টিং ভিডিও দিয়ে থাকবে, সেগুলো দেখে আসবেন। তারপরে কোনোটা বুঝেন না প্রবলেমগুলো, সেগুলো আমরা আলোচনা করব। এই শর্টকাটগুলো কেমনি, এটা দেখলেই বলতে পারবো যে এটা আনসার কোনটা, এটা দেখলেই কীভাবে বলতে হবে আনসার কোনটা। যেমন আমি এখন জানি দেখলে আনসারটা কি, আমি জানি আনসারটা কি, আপনাকে এরকম দেখলে বলে ফেলতে হবে এটার আনসারটা কি, এরা আনসারটা কি, এরকম বলে পরীক্ষা হলে যাইতে হবে, কারণ পরীক্ষা হলে কিন্তু এই পেয়ারগুলোই থাকবে। সো এইগুলো যাতে আনসার থাকে, এইভাবে আমাদের পড়ানো হবে। সো আপনার ভার্বালটাও কিন্তু একদম মানে দৃশ্যমান ইমপ্রুভমেন্ট আসবে। এইটুকু হচ্ছে আমার বলা মক নিয়ে। কারো কোনো কোশ্চেন আছে? এনিওয়ান? আচ্ছা, বুঝছেন কিনা সেটা তো বলেন। মাথার উপর দিয়ে গেছে নাকি বুঝছেন পুরো জিনিসটা, কি করতে হবে আপনাদের? হ্যালো? জি ভাই, বুঝতে পারছি। তো এইটা হচ্ছে মক নিয়ে আপনাদের কাছে আমার কথা। সো মকের হচ্ছে 1 তারিখ থেকে আমি শুরু করার চেষ্টা করতেছি আপনাদের নিয়ে, কারণ আপনারাই, আমার কিন্তু মকের জন্য কোনো পেজে পোস্ট পাবেন না খুব একটা, যে আমি বাইরের মানুষ আনি মক বাহিরের কাছে বুঝাইতে গেলেও, কারণ হচ্ছে সে আমার প্রতি একটা বিশ্বাসটাও একটা বড় ব্যাপার, সে কি আমাকে ওই বিশ্বাসটা করবে কিনা, ভাই কী করাইতেছে মক নিয়ে আসছে, এই জন্য মক আমি বাইরের কাছে তেনা পেঁচাতে চাই না। আমার স্টুডেন্টরা কী করে, ব্যাচ করে আসলে আমার উপর বিশ্বাস রাখে, সে ওই বিশ্বাসের কারণে এখানে আসে এবং সে একটা ভালো রেজাল্ট করে, এই বিশ্বাসের কারণে আমি তাদের মকে আনি, মকের কথা বলি। এখন আপনারা মক বাধ্যতামূলক না, আপনার কিন্তু এটা মনে করেন না মক করতেছেন না মানে হচ্ছে রেগুলার ব্যাচ অফ হয়ে গেছে। রেগুলার ব্যাচের মতো করে চলবে, সেটা তার সময় মতো সময়ে 1.5 মাস মানে 3 মাস পরে শেষ হয়ে যাবে, যেখান থেকে যেদিন থেকে ক্লাস শুরু হয়েছে তার 3 মাস পরে ক্লাস শেষ। তো মকটা হচ্ছে আপনার ভালোর জন্য। এটা আমার ব্যাচ 1 থেকে কোশ্চেনগুলো ম্যানেজ করছিলাম মাত্র 30 সেট, তারপরে আমি আস্তে ধীরে ধীরে ম্যানেজ করলাম আরও 30 সেট, টোটাল এখন 60 সেটের উপরে মক হয়। সো এগুলো খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য। এই জন্য আপনাকে রিকোয়েস্ট করি যে টাইম ম্যানেজমেন্ট এবং সিলেবাসের জন্য এখানে আসতে হবে। আমার একটা খেয়াল করে দেখেন, আমার এখানে কোয়ান্টে কেউ 160-এর নিচে স্কোর পায় না, কারণ হচ্ছে সে মকটা ওটু কষ্ট মষ্ট করে মকটা দিয়ে গেল, মিনিমাম হইলে 160 পাবে, মিনিমাম হইলে, আমি বললাম মিনিমাম, ম্যাক্সিমাম 170ও পাইছে, গত 1 সপ্তাহ হয় না 170 পাইছে। সো মিনিমাম হলে 160 পাবে। সো আপনার যদি স্বপ্ন ওই রকম থাকে, আপনাকে রিকোয়েস্ট করবো আপনি মকটা দেন। মক না দিলে আপনি এই লেভেলের এত স্ট্যান্ডার্ড মানে 1600 কই পাবেন, আমাকে শুধু এইটুকু বুঝান। কেএমএফ এ 1147 মিনিট তো আপনি ক্লাসই করতেছেন। সো মানে এখানে হচ্ছে যদি আপনি মকটা না দেন, আপনি আমাকে একটা দেখান, সোর্স দেখান, যেখানে কেএমএফ এর বাহিরে টাইম ম্যানেজমেন্ট সহ প্র্যাকটিস করার জন্য 1600 ম্যাথ আছে। জাস্ট কেউ আমাকে অল্টারনেটিভ দেখান, তাহলে বুঝে নিব মকটা ইম্পর্টেন্ট না। সো এখানে কিন্তু আপনি শিখতেছেন, নট লাইক দ্যাট হচ্ছে আপনি শিখতেছেন না, আপনি প্রত্যেকটা জিনিস ক্লাস হচ্ছে, রেকর্ডিং ভিডিও দেওয়া হচ্ছে, আপনাকে টাইম ম্যানেজমেন্ট শেখানো হচ্ছে, আপনাকে সিলেবাস্টিক দূর করা হচ্ছে, সবই আপনার জন্য ইম্পর্টেন্ট। সো ক্ষুদ্রতম বাজেট বা চিন্তার জন্য আমি অলরেডি আমার ব্যাচ অনেক অল্প দামে পড়াইছি। সো এখনও কিন্তু অল্প দামই আপনি পাইতেছেন, মানে ক্ষুদ্রতম টাকার জন্য বৃহৎ স্বার্থ নষ্ট করেন না, কারণ একটা পরীক্ষা দিয়ে 300 পাইলেন না, তখন আবার দিতে হবে, মেন্টাল প্রেশার, টাকার এগুলো থেকে চিন্তা করে জাস্ট ইনভেস্ট করে আপনি পরীক্ষাটা দিয়ে প্রপারলিভাবে বসেন। এটা হচ্ছে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে। আচ্ছা, এটা হচ্ছে মকটা হচ্ছে ক্লাস হবে হচ্ছে এরকম শনি সোম বুধ ক্লাস হবে, হ্যাঁ ক্লাস হবে রাত 10টা বাজে।
এখন এর আগে আপনি দুইটা করে হোমওয়ার্ক, প্রথম দিকে একটা করে থাকে, পরে একটা সময় পরে দুইটা করে থাকবে। আপনি আপনার সময় মতো যে কোনো সময় দিনের একটা সময় বের করে টাইম ধরে পরীক্ষাটা দিবেন। আপনার প্রথমে ওয়াচ ধরবেন, প্রথম মানে কোয়ান্টের প্রথম 12টার জন্য 21 মিনিট সময় নেবেন, একদম 21 মিনিটই, 1 মিনিট এদিক সেদিক না। এখানে যত পান্ততই, আর পরের 15টার জন্য হচ্ছে 26 মিনিট সময় নেবেন, যত পান্ততই। এখানে যদি টোটালি যদি আপনি 5 পান, ধরে নেবেন আপনার যোগ্যতা 5, টাইম ছাড়া, টাইম বাদ দিয়ে যদি আপনি 15 পান, তাও ওইটা আপনার যোগ্যতা না, আপনার যোগ্যতা টাইমের মাধ্যমে 5 পেয়েছেন, এই 5টা কি করবেন, আমরা হচ্ছে এরকম ডক ফাইল শেয়ার করব, আপনি সুন্দর করে আপলোড দিবেন, লিখে ফেলবেন আপনারটা। এটা কিন্তু অন্যের সাথে তুলনা করবেন না, অন্য পায়ে গেছে ভাই 14, আমি মাত্র পাইলাম 7, না, আপনার সাথে আপনার তুলনা করবেন, ডে বাই ডে আপনি ইমপ্রুভমেন্ট হইতেছেন কিনা। 7টা মানে আরও 20টা প্রশ্ন আমার থেকে শিখতে হবে, ওই দিন ক্লাসে শিখবেন। 10টা মানে আরও 20টা 17টা কোশ্চেন শিখতে হবে। এইগুলো কিন্তু এই যে ডে বাই ডে আপনি জাস্ট ইমপ্রুভমেন্টটা দেখেন না, মানে একটু একটু করে ইমপ্রুভ হইতেছে, বেশি না, একটু একটু করেই হবে যদি আপনি জাস্ট রেগুলার করেন। আমি জাস্ট এটা বলতেছি, রেগুলার ইমপ্রুভমেন্ট একটু একটু হবে। যখন দেখবেন একটা সময় এসে স্ট্যাক হয়ে গেছে 24, 25, 26 স্ট্যাক, এরকম আপ ডাউন করতেছে না যে আপনি হুট করে 17, হুট করে 26, এরকম, তখন বুঝবেন আপনি আসলে একটা জায়গায় আসছেন যে জায়গা থেকে আপনারা নামানো যাবে না, এবং আপনি পরীক্ষা হলে সেই রেঞ্জেরই স্কোর পাবেন। সো আপনি টাইম যে কোনো সময়, দিনের যে কোনো সময়, অফিস হোক, অফিসের বাইরে যে কোনো সময় একটা সময় বের করে আপনি মকটা দিবেন। আপনার রেগুলার হোমওয়ার্ক কিন্তু চলতে থাকবে বাকি সন্ধ্যে, রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 8টায় যে ব্যাচ, এটা আপনার মতো চলতেই থাকবে। আপনি ওইটার সময় ওইটার হোমওয়ার্ক অল্প কিছু কমবে, যেহেতু রোজা আসতেছে, আপনি আপনার ওই হোমওয়ার্ক করবেন, আর একটা করে মক শনি সম্বুধের জন্য করে রাখবেন, যে কোনো সময় সেটা সলিউশন এসে করবেন। কেউ যদি সলিউশন করতে না পারেন, রোজার জন্য যদি এদিক সেদিক হয়, আপনি জাস্ট মকটা দিবেন টাইম মতো, আমাদের মতো করে সলিউশন ভিডিও প্রোভাইড করা থাকবে, সে জাস্ট এর সাথে মিলাই নেবেন, যেটা বুঝবেন না। যদি না বুঝেন, আমাদের তো গ্রুপ মেনটেনই করা থাকে মকের জন্য আলাদা, সেখানে কোশ্চেনটা স্ক্রিনশট দিবেন যে বা এটা বুঝতেছি না, কেউ না কেউ সলভ দিবেই, আমরাও সলভ দিব। পরবর্তী ক্লাসে আইসা আপনি চাইলে আগেরগুলো সলিউশন করে নিতে পারতেছেন। সো এটা আলাদা একটা কমিউনিটি হইতেছে। আমি কি সবার কোশ্চেনের আনসার দিতে পারছি? কারো কি কোশ্চেন আছে? যে কেউ জাস্ট স্পিকার অন করে বলতে পারেন। ভাই একটা প্রশ্ন ছিল, যদিও আমি ব্যাচ 7 এর জন্য না ভাই, ব্যাচ 8 এর জন্য। আমাদের ক্লাস তো 1 তারিখে শুরু হবে, কিন্তু আপনার এই মকের বিষয়টা মানে বুঝে শুনে বুঝলাম যে এটা খুবই জরুরি, এবং যখন আমার মক দিতে দিতে মানে স্কোরটা ফিক্সড হয়ে যাবে, তখন বুঝবো যে আসলে আমরা পরীক্ষার জন্য রেডি। হ্যাঁ, কিন্তু আমরা তো আসলে আমাদের টার্গেট, ভাইয়া পরীক্ষার ডেট হচ্ছে জুনের 13। হুম। তো এর মধ্যে কি এই মক গুলো কমপ্লিট করতে পারবো, আপনি যে চাইলে দেখেন ব্যাচে হচ্ছে, আপনি ব্যাচে কিন্তু আমার সাথে ক্লাসগুলো? অনেক টুকটাক অনেক দিনে আছেন, রাইট? আচ্ছা ধরেন জি সাপোজ আপনি এই অনেক দিনের মধ্যে 5 পাওয়ার জন্য যোগ্যতা কি হয় নাই? 5টা ম্যাথ পারবো শুধু 27টা থেকে? জি, মনে হচ্ছে হয়েছে। যে এখন হবে। ধরেন আপনি আমার ব্যাচের সাথে কয়েকটা ক্লাস হয়তো বা নতুনদের সাথে করবেন, ঠিক আছে? এই 5টা পাইতে গেল, আপনি ধরেন সাপোজ 5 পাইছেন, ওই 20টা ম্যাথ, বাকি 20টা ম্যাথ কিন্তু আমার আপনাকে ওই ক্লাসে পড়াইতে হইতেছে। এখন এমন কি আছে যে আপনাকে আমি জোর করে বুঝাইতে পারবো? যদি যদি কোনো একটা ম্যাথ একদমই না বুঝেন, সেটাও তো আমার বুঝাইতে হইতে গেলে আপনাকে যদি বেসিকটাও বোঝানো লাগে, সেটাও তো আমাকে ক্লাসে পড়াইতে হইতেছে, রাইট? যে এটার জন্য এটা রাইট, হয়েছে। সো আপনার কিন্তু সেখানেও কিন্তু রাইট। একটা লার্নিং শিখ হয়ে গেল। এখন এখানে যে সবাই আপনার এই দেখেন, এখানে যদি সাপোজ চিন্তা করেন, কেউ 21 পাইছে প্রথম পরীক্ষা দিয়ে, কেউ প্রথম পরীক্ষা 7 পাইছে, কেউ 16 পাইছে, কেউ 17 পাইছে। যে 7 পাইছে সে কিন্তু তার মতো করে তার ইমপ্রুভ হইতেছে, যে 21 পাইছে সে তার মতো করে ইমপ্রুভ হইতেছে। এটা কিন্তু এই যে তার স্কোরটা কিন্তু এখানে ফিক্সড, সে এইটা থেকে বাড়াইতে হবে। জি আর তার স্কোরটা সে লার্নিং এর জায়গা আছে বিধায় তার বাড়তেছে, আর তার এখানে সে সিলিবাস ঠিক জি করতে সেই জন্য বাড়তেছে না, কথা বুঝছেন? সো জি জি জি। এই জায়গাটা, সো আপনি না কিন্তু এখানে এখন হইলেও কিন্তু পারবে। 7টা মানে কি 20টা ম্যাথ ভুল হয়েছে, 7টা ম্যাথ পারার তো এবিলিটি হওয়ার কথা। আপনি এরপর থেকে ইমপ্রুভ বুঝতে করছেন, সো পারছি। আপনি চাইলে আপনি এখন থেকে, কারণ শুনুন মকটা কিন্তু একদিনের না, আপনি চিন্তা করেন 60টা মক, জি জি। একদিন পর পর ক্লাস। আপনি প্রথম দিকে একটা করে হবে, পরে দুইটা করে করে মক হবে, দৈনিক একটা করে হইলেও কিন্তু 2 মাস। আপনি যদি ওই আচ্ছা। নর্মাল ব্যাচের সাথে আগাইলেও কিন্তু আপনার এখানে কিন্তু ধরেন নর্মাল ব্যাচের সাথে তো আপনি আবার জয়েন করে রিভিশন দিতে পারতেন, সেখানে তার টাকা লাগতেছে না, কিন্তু রিভিশন তো জি সেখানে দিতে পারতেছেন। সো আমি বলবো জি। যে আপনি এখন থেকে শুরু করার জন্য ক্যাপাবল, কারণ আপনি, আমি বিশ্বাস করি 5টা 6টা ম্যাথ আপনি পারবেন, কিন্তু মেইন কথা আপনার পারা না, প্রথম দিকে হচ্ছে আপনি যেগুলো পারেন না সেগুলোকে আরো শিখে ফেলেন, আর ক্লাস করে তো শেখা হবে। আপনি এই বুঝতে জিনিসটাকে পারছি। ফোকাস করে আমি বিশ্বাস করি যে আপনি শুরু করা উচিত। আর যেগুলো নাই, যেমন জি এর অনেক ক্লাসে আপনি করছেন, কিছু ক্লাস করেন নাই,
সেগুলো ওই ক্লাসে করে জি যে ধরেন আপনার এরিথমেটিকের একটা প্রবলেম আপনি আমার সাথে করেন না, আপনি পরে জয়েন দিয়েছেন, এখন এরিথমেটিকের জি প্রবলেমটা মকে দিয়ে পারেন নাই, এটা যদি আপনাকে বুঝাতে চাই, আপনি অন্যরা বুঝবে কিন্তু আপনি বুঝবেন না, তখন আপনি যদি অবজেকশন দেন, আমাকে দেখছেন না, এই অবজেকশনটা ক্লিয়ার করতে গেলে অনেক পিছনে যাইতে হয় যে কারোর জন্যই, কারোর জি প্রবলেম দেখে তো আর আমি আগাই না, এটা তো দেখছেন হয়তো বা এতদিনে। সো জি ওইটা জি করতে গেলে আমার পিছনেটা আপনাকে ব্রেক টেস্ট করে পড়তে হবে, যার কারণে আপনার ওই জি ইমপ্রুভমেন্টটা চলে আসবে, এইটুকু বিশ্বাসটা আমার আছে। বুঝতে পারছি। আচ্ছা ভাই, আরেকটা বিষয় হচ্ছে মক কি ওন টাইমে নাকি আপনার গিভেন টাইমে দিতে হবে? না না, এই যে বললামই তো, আপনার যে কোনো সময় দিবেন, ক্লাসটা আমার গিভেন টাইমে আসতে হবে, মানে প্রবলেম বুঝতে পারছি। সলিউশনটা আপনি যে কোনো সময় দিনের যে কোনো একটা সময়ে টাইম ধরে টাইম ফিক্স করে পরীক্ষাটা দিবেন। এটা হচ্ছে টাইম, ভাইয়া, এটা ঠিক যেহেতু আছে। ওয়েবসাইট নাই, এটা হচ্ছে পিডিএফ আকারে ভার্সন, আপনি সুন্দর করে মোবাইল অথবা এখানে হচ্ছে টাইমার অন করে, যেমন হচ্ছে আপনি যদি দেখেন হচ্ছে টাইমার লিখে সার্চ দিলে দেখবেন টাইমার এক্সটেনশন লিখে সার্চ দিলে সুন্দর করে গুগলে প্রচুর এক্সটেনশন, আপনি ওপেন করে আপনি জাস্ট ঠিক 21 আছে। 21 মিনিট এবং 26 মিনিট টাইম ধরে পরীক্ষা দিবেন। জাস্ট পরীক্ষা দিয়ে পিছনে আনসার আছে, প্রত্যেকটার পিছনে আনসার আছে, আপনি কি করবেন, ধরুন পরীক্ষাটা দিলেন, আমি জাস্ট একটু দেখাই, আপনার কাজ হবে পরীক্ষাটা দেওয়া, পরীক্ষাটা দিয়ে হচ্ছে এখানে দেখবেন প্রত্যেকটা কোশ্চেন, আমি হচ্ছে নিচে যাই, আমি বলে দিব, আপনার কোনোটা এক্সট্রা হেডেক নাই, যার পরীক্ষা তাড়াতাড়ি তাকে আমি কি করি সবগুলো সলিউশন একসাথে দিয়ে দিই, আপনি বাসায় পরীক্ষা দিয়ে আপনি মিলাই নিয়ে যদি তারপরে স্পেশাল কোনো প্রবলেম থাকে বলেন, বাট আপনার যেহেতু পরীক্ষাটা তাড়াতাড়ি না, আরও 2 মাস, সবারই 2 মাস 2.5 মাস পরে, যার কারণে জি আমি হচ্ছে বলে দিই যে আপনি দুইটা দিয়ে আসেন, আপনারা দেন, আমি ক্লাস হয়, ক্লাসের মধ্যে সেটা আস্তে ধীরে আপনার প্রবলেমগুলো দেখি, বাট সলিউশন ভিডিও সাথে দিয়ে দেবো, এই নিচে আছে সলিউশন, আপনি জাস্ট পরীক্ষা দিবেন, খাতার মধ্যে সবাই ইন্ডিভিজুয়াল খাতা মেনটেন করবেন, যে ওই খাতাতে একদম সুন্দর করে প্রথম থেকে করা শুরু করবেন, পরীক্ষা দেওয়ার পরে মিলাবেন কয়টা হয়েছে কয়টা না, যেটা সুন্দর করে ডকে লিখে দেবেন, যেটা হয় না আমি যখন ক্লাস করাবো অথবা আমি তো সলিউশন ভিডিও দিয়ে দিব, সেটার সাথে মিলিয়ে ভিডিও দেখে দেখবেন যে আপনার কোথায় ভুল হয়েছে, কী ইমপ্রুভমেন্ট হয়েছে, আপনি সুন্দর করে খাতায় টুকে ফেলবেন। পরবর্তীতে এই যেগুলো যেগুলো খাতায় পারেন নাই সেগুলো লাল করে রাখবেন অবশ্যই, পরবর্তী পরীক্ষাতে যাওয়ার আগে, পরীক্ষার 1 সপ্তাহ আগে জাস্ট আপনার দেখার পাত্র ওই ওই ম্যাথগুলো এখন আপনার কাছে ইজি টু কিনা, আপনি ইজিলি দেখলেই পারেন কিনা, নাকি এখন ওই প্রবলেমগুলো রয়ে গেছে, এগুলো আসলে রিভিশনের জায়গা, কথা বুঝছেন? বুঝতে পারছি। ভাইয়া, থ্যাংক ইউ হ্যাঁ ভাই। বলেন। 2025-এর জন্য কি কোনো মানে নিউজ সেট কি আপনি অ্যাড নিউজ করবেন সেট না না, আমার কথা হচ্ছে কোশ্চেনগুলো আসতে হয় আমার কাছে ভ্যালিড ওয়েতে, রাইট? এখন হুম। ধরেন ভ্যালিড কোশ্চেন না থাকলে আমি আই না, ধরেন আমি এই বড় গলা করে বলতে পারি না যে আপনার থেকে কমন পাবেন, এবং বড় গলা করে এগুলো বলতে পারি না, যতটুকু আমি আমি পর্যন্ত ভ্যালিড আসছে, এবং এগুলো কিন্তু অনেক টাকা দিয়ে আমার আনতে হয়, আপনার যতটুকু বলতে হয় যে আপনি নর্মালি টাকা না, ওদের কাছে অনেক ডলারের সাথে আমার লেনদেন করতে হয়েছে, কারণ এই ডলার লেনদেন হওয়ার কারণে আমার স্টুডেন্টদের সাথে সেটা ঠিক আছে চলে আসছে, কিন্তু অনেক পরিমাণ টাকা দিয়ে লেনদেন করতে হয়। এখন আমি যদি সঠিক রিসোর্স পাই আমি অবশ্যই আনবো, তবে 40 সেট আমি আরও হচ্ছে অ্যাডভান্স মানে ম্যানেজ করছি, বাট 60 সেট হচ্ছে ফুললি, আর যেহেতু আমার এই কোশ্চেনগুলো অলরেডি বাইরে আউট হয়ে গেছে, আপনি ধরেন আমার কাছে 4,500, আপনি দেখবেন বাইরে 1,000 টাকা দিয়ে কোশ্চেন পাবেন, কিন্তু হয়তো ওই হ্যাঁ, আমার আমি মতো সলিউশন দেখছি পাবেন না, যে কোশ্চেন আউট বাইরে করছে। 1,000 টাকা পাবেন অথবা মাগনাও পাইতে আমি পারেন, কোনো খোঁজ বলতে খবর চাচ্ছি নিলে। এই 60টা কোশ্চেনের সাথে কি আর কোনো এই না, বছরের জন্য এই কি অ্যাড শুনুন, হবে? আমার কাছে আছে, বাট হচ্ছে আমি বলি, আমি যতক্ষণ না পর্যন্ত স্টুডেন্টদের দিচ্ছি আমি দেখতেছি বাইরে আউট হচ্ছে না, কথা বুঝছেন? এই জন্যই কিন্তু আমি ওয়েবসাইট হাতে নিছি, যেখানে আমার ওয়েবসাইটের কাজ হইতেছে, যেখানে আমি ওই কোশ্চেনগুলো আউটের দিকে যাবে না, কিন্তু আমার স্টুডেন্টরাই তো আমার কাছে ভর্তি হয়ে এগুলো বাইরে আউট করছে, এখন এমনও আছে যে একটা দিন আসছে যে আমার কোশ্চেন আমার কাছে বিক্রি করতে আসছে 1,000 টাকা দিয়ে, কথা বুঝছেন? কারণ আমার চিনে না জানে না বিক্রি করতেছে, এরকম ভাইরাল হয়েছে এই কোশ্চেনগুলো। এখন আপনাকে আবার বলি, আমার কাছে 4,500 টাকা দিয়ে আপনাদের ভর্তি হতে হবে, সেখানে সলিউশন ক্লাস পরীক্ষার আগ পর্যন্ত থাকবেন, আপনি চাইলে একটু খোঁজ খবর নিয়ে এগুলো অল্প দামে কোশ্চেনগুলো পাইতে পারেন, কারণ হচ্ছে এই কোশ্চেনগুলো বহু একটা সময় হুট এমন আউট হয়েছে যে মানে মানুষের মুখে মুখে ছিল, কারণ যেহেতু কমন আসতেছিল কোশ্চেনগুলো বা স্টুডেন্টরা ভাইরাল করে ফেলছে, এবং তারা 1,500 টাকা বিক্রি করছে মানুষের কাছে, কারণ হচ্ছে পিডিএফ মানুষ কিনবে কিনা এটাও কিন্তু একটা ব্যাপার থাকতো, তখন মানুষ 500 টাকা 1,000 টাকা বড় মনে করতো কিনছে, এই আজ থেকে 4-5 মাস আগে। সো আপনাদের ক্ষেত্রে এখন হচ্ছে এইভাবে পড়তে হবে, আর আপনাদের জন্য সুখবর হচ্ছে আপনারা ঈদের পর পর হয়তো বা আমার হচ্ছে ওয়েবসাইটে কাজ হইতে, যেখানে এই টাইম ধরে যে আপনি পরীক্ষা দিচ্ছেন পিডিএফে, সেটা হয়তো বা আপনি হচ্ছে আমার ওয়েবসাইটে দিতে পারবেন, যেখানে আপনার হচ্ছে আপনি জাস্ট পরীক্ষা দিবেন, রিয়েল টাইমের মতো করে মানে ইন্টারফেস রাখা ট্রাই করতেছি, সেখানে পরীক্ষা দিবেন, সেটার জন্য আপনাদের জন্য এক্সট্রা ফি লাগবে না, বাট যখন অ্যাড হবে তখন তারা হয়তো বা ওই যে ইটিএস যে যেরকম পরীক্ষা ফি নেয় একটা নির্দিষ্ট একটা পরীক্ষার জন্য একটা, এরকমভাবে ব্যবস্থা করা হইতেছে আর কি।
সো এটাই আর কি। আর নতুন কোশ্চেন আমরা 40 সেট কোশ্চেন ম্যানেজ করছি, বাট এগুলো হচ্ছে আমরা পাবলিকলি দিতেছি না, এবং এগুলো আমার 60 সেট কোশ্চেন 6টা কমন পেতেছে আমি অথেন্টিক। এই 40 সেট আমি এখনও কাউকে দিয়ে চেক করে আনি নাই, বাট আমি যে মাধ্যম থেকে 60 সেট নিয়েছিলাম সেই মাধ্যম থেকে 40 সেট নিয়েছি, বাট এটাকে আসলে আপনার ওয়েবসাইটের জন্য অপেক্ষা করতেছি। ওয়েবসাইট হলেই সেগুলো দিতে পারবেন, তবে ওয়েবসাইট হওয়ার আগে আপনারা এই 60 সেট কমপ্লিট করে ফেলেন, তবে এরপরে না হয় হচ্ছে সব পরীক্ষার সময় থাকলে সেগুলো ওয়েবসাইটে দিয়ে গেলেন। কথা বুঝছেন? কিন্তু ওয়েবসাইট তো করতে অনেক লেট আছে না? সেটা লেট আছে, বাট আমি 40 সেটের জন্য আপনাদের জন্য পেমেন্টও নিতেছি না, 40 সেট আমি আপনাদের ওয়াদা দিচ্ছি না, ঠিক আছে? 60 সেটের জন্য আছে, 60 সেটই আমি আপনাকে মানে অফিসিয়াল কথা বলতেছি, 60 সেটের জন্য আপনাদের জন্য আনতেছি, মানে এই ব্যাচের জন্য আনতেছি। সো এটা ভেবে আপনারা আসতে হবে, ঠিক আছে? কথা বলছেন, কারণ এটা বাঙালিদের জন্যই তো। আপনি তো জানেন এগুলা কোশ্চেন বাইরে পাওয়া যায়, জানেন না? এই 60টা তো এখন কোশ্চেন তো একদম মানে মোটামুটি अवेलेबल। অ্যাভেলেবেল। এটা কিভাবে হয়েছে? এই কারণেই তো। এখন আমি আপনাদের ব্যাচে যে কেউ না কেউ একজন অ্যাভেলেবেল করবে, করবে না? কি মনে হয়? তো ওয়েবসাইটে কি হবে না? আপনি এটা আপনার কি মনে হয় যে কেউ, আমি যদি দেই, যে কেউ না কেউ একজন অ্যাভেলেবেল করবে, করবে না? ওয়েবসাইট থেকে করতে পারবেন না? ওয়েবসাইট থেকে করতে পারবে না, কারণ ওয়েবসাইটে তো সেই স্ক্রিনশটও তুলতে পারবে না, আর ওয়েবসাইটে তো আচ্ছা, টাইমের আপনি মাধ্যমে হচ্ছে পরীক্ষা দিয়ে শিল্ড দেবে। মানে গার্ডেড দিচ্ছেন এই তো? সেখানে গার্ডেড থাকবে, পরীক্ষার হলে না, যেরকম কাজ আছে, করতেছে। হুম, সেখানে হুম হুম। পরীক্ষার হলে যেরকম আপনার টাইমের পরে চলে যাবে, ওটু কোশ্চেনগুলো দেখতে পারবেন না, সেই রকম থাকবে। পরীক্ষা এজ ইট ইজ পরীক্ষা, আপনাকে দিন শেষে রেজাল্ট দেখিয়ে দিবে। কথা বুঝছেন? হুম, বুঝতে পারছি। এটা কি ওই যে ইসের মতো হবে, একদম জিআরই স্টাইলে সারপ্রাইজ হবে? জিআরই ইন্টারফেসই হচ্ছে, হ্যাঁ। আপনি দিন শেষে কত পাচ্ছেন এটা কি কোয়ার্টার, মেয়ের আগে হবে? এটা হচ্ছে আমার ডেভেলপাররা কাজ করতেছে, অনেকটুকু আগাইছে এখন, তারা যতদিনের মধ্যে দেয় আর কি, ঠিক আছে? সো এটা নিয়ে আমি আসলে আলাদা কথা বলতে চাচ্ছি না, এটা পরবর্তীতে আমরা হচ্ছে যদি হয় আপনারা পাবেন। তবে আমি একদম ওপেন কাট কথা আপনাদের জন্য এই 60 সেট আমি যেভাবে গাইড করব, যেভাবে হচ্ছে অ্যাভেলেবেল হইলেও আমি ওইভাবে গাইড করব, কারণ আমি ওগুলোতে এত অথেন্টিক। কেউ যদি ফিল করেন যে বাইরে এগুলো অ্যাভেলেবল, বাইরের এগুলো করতে পারবেন, সেখানেও ওয়েলকাম। তবে সলিউশনটা শুধুমাত্র মেবি বাংলাদেশে শুধু আমি যেহেতু আনছি আমি করাচ্ছি, এবং আমার কাছে ফুল সলিউশনটা আছে, মানে ভিডিও সলিউশন। অন্য কাউকে মনে হয় না এইভাবে ম্যানেজ করে পড়াচ্ছে বা করছেও, হয়তো বা পিডিএফটা ভাইরাল করে ফেলছে, বাট ওই রকম ইফোর্ট দিয়ে হয়তো বা ব্যাচ মেনটেন করে নাই আমার জানা মতে আর কি। সো আমি আশা করি মকের ব্যাপারটা পুরোটা ক্লিয়ার করতে পারছি সবাইকে, এবং এটা আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এইটুকু বিশ্বাস যদি আমার উপর থাকে তাহলে মকে আসেন, ঠিক আছে? আদারওয়াইজ আসার দরকার নাই। আর পরীক্ষা দেওয়ার পরে আপনি আফসোস করবেন, এইটাও গ্যারান্টি দিতে পারি, যদি মক না দিয়ে যান আফসোস করবেনই। সেকেন্ড টাইম পরীক্ষা দিলে আপনি মক দিয়েই পরীক্ষা দিবেন, এটাও আমি জানি। সেকেন্ড টাইম পরীক্ষা দিলে আপনি যদি পরীক্ষা দিয়ে যাবেন, ভাই আমার তো হচ্ছে এখন কী করা উচিত, আমার তো একটু কম আসছে, আমিও তখন এটাই বলবো। সেকেন্ড টাইমের ক্ষেত্রে আমি এটাই বলি যে ভাই আপনার এখন কাজ হচ্ছে শুধুমাত্র আবার রিয়েল কোশ্চেনটা আবার রিভিশন দিয়ে যাওয়া, এটাই বলবো, ঠিক আছে? সো আপনি বুঝতে পারতেছেন তাহলে আমার কথার ইফোর্টে যে রিয়েল কোশ্চেন মকটা কত ইম্পর্টেন্ট, রাইট? এটা কি বুঝাতে পারছি সবাইকে? মানে এটা বললেন না যে আমি মার্কেটিং করতে আসছি, বাট এটা কি বুঝাতে পারছি আপনার এখন রুটম্যাপটা কি হওয়া উচিত ভাইয়াপুরা? একটু এইটুকু ক্লিয়ার থাকেন। দেখেন, আপনি যদি আজ থেকে পরীক্ষায় বসতে চান, সবাইকে আমি ক্লিয়ার কাট বলে দিই, কোয়ান্টের ক্ষেত্রে 5LB আর করা লাগবে না। আপনি যদি 5LB ভুলেও যান আর করা লাগবে না। আপনি শুধুমাত্র কেএমএফ 1147 ম্যাথটা এমনভাবে করবেন যেন আপনি প্রত্যেকটার লজিক ধরতে পারেন, আপনি মুখস্থ আনসার জানান। মুখস্থ বলতে আপনি লজিক না ধরে আনসার মুখস্থ করতে যান না, করতে করতে মুখস্থ হয়ে যাক। আর রিয়াল কোশ্চেন আপনি যদি আজ থেকে 6 মাস পরে পরীক্ষা দেন, প্রয়োজনে এগুলো আবার ডাবল করেন। আর কোনো রিসোর্স নাই, আর কোনো নাই। ভার্বালের ক্ষেত্রে আপনি ওই মানুষ অনেক কিছু বলে, শুনেন ভাই, বিগ বুক করেন, এটা করেন, ওইটা করেন, ইটিএস ভাই অফিসিয়াল করেন, নিউভা ম্যাথ বাইবেল করেন, আমি এসবে কোনোটাই বলবো না। আমি শুধু এই দুইটা রিসার্চই বলবো, বিশ্বাস রাইখা শুধু যান, বাকি এটা পরীক্ষার পরে এসে বললেন, অথবা পরীক্ষার পরে এক্সপিরিয়েন্স শেয়ারে এসে আমাকে উল্টাপাল্টাও বললেন। আমি সব স্টুডেন্টরা তো রাখি এক্সপিরিয়েন্স শেয়ারে। ভার্বালের ক্ষেত্রে সেম বলবো, আপনি এসিপিআরটা মাস্ট মাস্ট মাস্ট, আমি যে সিটটা আপনাদের দিছি একদম ঠুটো চাত্তষ্ট করবেন। রিয়াল কোশ্চেনের সবগুলো এসি পড়ে যাবেন, বুঝে যাবেন, আমার তো সলিউশন ভিডিও আছে সেগুলো দেখবেন, ক্লাস হবে ক্লাসে বলবেন, সেগুলো সবগুলো মুখস্থ ঠুটো চাত্তষ্ট করে যাবেন, এবং ওয়ান সিঙ্গেল ব্ল্যাঙ্কগুলা। আর ওই যে মেইন ক্লাসে যা কেএমএফ এর টিসি আসছি এসি করছি সেগুলো একটু দেখে যাবেন। আপনি কে গ্যারান্টি দিচ্ছে আপনি 150 আর 100 ওদিকে 170 প্রিপারেশন নিয়ে গেলেন, এরপরে হচ্ছে আপনি
আরসি কত ভালো পারেন, আরসি গুলো রিয়েল কোশ্চেনে দেখবেন কেএমএফ তো করতেছেনি, সিআর গুলো দেখার ট্রাই করবেন, সেইখানে আপনার আসলে মার্কিং ইমপ্রুভমেন্টের কাজ করবেন। বাট আপনার যে একটা বেসিক মার্ক, একটা অ্যাডমিশন গ্রাজুয়েশন নেওয়ার জন্য ওইদিকে হচ্ছে 315+ চিন্তা, সেইটা হচ্ছে এইটুকু দিয়ে হবে। এবং এইটুকুর জন্য আমি আসলে মানে সলিড অল্প রিসোর্স, বেশি না। এই দেখেন আপনার কথাবার্তা, কেএমএফ রিয়েল কোশ্চেন, কেএমএফ রিয়েল কোশ্চেন এনাফ, কারণ এগুলো ভ্যালিড রিসোর্স। অযথা আপনি ম্যানহাটন, অনেকে বলে ভাই ম্যানহাটন মক দিব, প্রিস্টনের মক দিব, ওই গ্র্যাগমেটের মক দিব, মেগুসের মক দিব। শুনেন, এগুলো সব গাটাগাটি করে কিন্তু আমি আসছি। অনেকে আমার কাছে শুধুমাত্র কী যে জানেন, যে গ্র্যাগমেটের অ্যাকাউন্ট দিলে ভর্তি হবে। অনেক কোচিং সেন্টার গ্র্যাগমেটের অ্যাকাউন্ট ফ্রি আকারে দিয়ে পাবলিকেশন করে, মানে পাবলিশ করে বা হচ্ছে পাবলিসিটি করে। আপনারা বলেন আমি আপনাকে গ্র্যাগমেট অ্যাকাউন্টে দিই এখন, কিন্তু আমাকে জাস্ট এটা বলেন, আমি এইটুকু এতদিন পড়ানোর পরে আপনার কাছে কি ফিল হয়েছে গ্র্যাগমেট অ্যাকাউন্টটা দরকার? সবাই একটু বলেন তো, দরকার ফিল হয়েছে কি কোনোভাবে যে আমার আমার থেকে কোনো লেকিংস আছে যেটা ইমপ্রুভ করতে গ্র্যাগমেন্টে যাইতে হবে? একটু না বলেন, এরকম ফিল হয়েছে ভাইয়ারা পুরো? হ্যালো। না ভাই। হ্যাঁ, তো মেগুসও সেম। মেগু এরা শুনেন, এরা ওয়েবসাইট, এরা কখনোই গ্র্যাগমেট বলেন মেগুস বলেন, তারা কখনো বলবেন আপনি কেএমএফ করেন, তারা কখনো বলবে না রিয়েল কোশ্চেন, এগুলো রিসোর্সও জানবেন না। তারা কখনো আপনাকে ওই এসিপিএস শিট দিবে না। তারা তাদের মতো করে একটা লজিক ধরে বলবে যে হিয়ার হিয়ার হিয়ার, এটা বলে বলে আপনাকে বারবারটা বুঝিয়ে দিবে। ম্যাথের ক্ষেত্রে এইভাবে ধরে ধরে আপনাকে কেউ শিখে আনবে না, আপনাকে সুন্দর করে একটা আলাদা ওয়েবসাইট দিয়ে দিবে, এটা হচ্ছে প্রেপ সুইফট। আপনি টুকটাক শর্ট ভিডিও দেখবেন, দেখে যদি আপনার বুঝতে নেই, তাহলে আসলে ওই মানুষের 2 বা 3 বার জিয়ে দিতে হবে না। তারা যারা ম্যাথ পারে তাদের জন্য আসলে ওইটা। মেহকুশের ক্ষেত্রে এত এত ম্যাথ অ্যাড হয়েছে যেগুলো হচ্ছে প্র্যাকটিস করা আপনার ইটিএস স্ট্যান্ডার্ডের সাথে যায়ই না। আমি মেগুসের সব করছিলাম, আমি গ্রেগের সব করছিলাম আমার নিজের সময়। মেগুসের সবগুলো 6 মাস 1 বছরের অ্যাকাউন্ট নিয়ে করছি। আমার কাছে এখনও গ্রেগমেন্ট আছে, এখনও মেগুস আছে, আপনারা চাইলে আমি দিতে পারি। কিন্তু ওয়াই, কেন হচ্ছে মেগুসের আরও হচ্ছে আমি 800-900 ম্যাথ আমি আবার করব, যেখানে আমার ইটিএসের সাথে মিলেই না। সো এবং হচ্ছে নুবার আমার এখনও টেবিলের সামনে, এখনও আমার চোখের সামনে নুবার বই আছে। এই কী বলে জিআরই হচ্ছে 1 থেকে 6 সব আছে। যেগুলো প্রয়োজন নেই সেগুলো আমি বাদ দিয়ে দিয়েছি, ছাঁটাই করে দিয়েছি। এবং আমার কাছেও আমি যদি হচ্ছে আপনাদের সাথে ভালো শাস্তে যেতাম, আমি কি করতাম, এইগুলো হচ্ছে জিআরইর বই সাজেস্ট করতাম, হিউজ বই আমি সাজেস্ট করতাম। বিগ বুক আমি হচ্ছে সাজেস্ট করতাম ইয়ের জন্য, যে ইটিএস অফিসিয়াল, কোয়ান্ট রিজনিং, ভার্বাল রিজনিং, তারপর হচ্ছে জিমেট। এই ইভেন এমন আছে আমি জিমেট, আমি নিজে জিমেটের 700-800 যে পিডিএফটা এটা সলভ করছি এইগুলা। শুনেন, এরপরে আমি একটা সময় পর আমি নলেজ, আরে ভাই কাজে লাগে এগুলা। জীবনেও না। এই জন্য আমি আপনাকে বলছি কোনোদিন আপনাদের, আমার কাছে সেটা মনে শুধু হয়েছে ভাই আমি জিম্যাটেই। আমি কি করতে গেছি এগুলা, মানে আমার কাছে ফিল হয়েছে আমি আসলে কি করতে গেছি। আমি সলভ করতে যাই যে এই টাইপের ম্যাথ তো আসে না আমার। আমি এত কিছু করার পর দেখেন আমি এগুলো পুরোটা সলভ করতে গেছি বিকজ অফ মানুষের কথা শুনছি, যে যেভাবে বলছে আমি এভাবে শুনছি। কিন্তু ভাই আমি যা পড়াইছি আপনাদের, এর বাইরে, এই প্যাটার্নের বাইরে এগুলো কোনো ইটিএস স্ট্যান্ডার্ডই না। তাহলে আপনি এগুলো করে করবেনটা কি? এই যে দেখেই করবেন কি? মানুষের হুদাই মানুষের মাথা নষ্ট করার জন্য মানুষ হচ্ছে জ্ঞান দেয়। আপনি ইটিএসের এত তো বই পড়েন, আপনি জিওমেট্রির জন্য নোভা বই পড়েন, এই করেন ওই করেন। ভাই জিওমেট্রির জন্য যা দরকার আমি এক ক্লাসে আপনাদের পড়াইছি, কেএমএফ এর সব করাইছি। তারপরে আপনি মক করে দেখেন জিওমেট্রি একটা ভুলেন কিনা, সবই দেখবেন সহজ লাগতেছে। আর এদিকে যদি আমি এখানে আসি, আপনার হচ্ছে জিওমেট্রির রুলসের অনেকগুলো আমি আপনাকে দেখাইছি পর্যন্ত। জিওমেট্রির রুলের তাদের অভাব নাই। আপনি বলবেন কি যে নুবা ম্যাথ বাইবেলের বই, আপনি যদি এখানে যান, তাদের যদি আমি হচ্ছে প্রবলেম দেখাই, তা আপনি তো এতদিন হচ্ছে আমি হচ্ছে করাই আনছি, আপনি ভালো করে জাস্ট মিলিয়ে দেখেন যে নুবার যদি একটু ডিপে যাই, নুবার এত ডিপের হচ্ছে এগুলো জিআরিতে আসেই না। কিন্তু সে কত ধরনের জিনিস চিন্তা করে নিয়ে নিয়ে বড় 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 করে করে নিয়ে গেছে, যেখানে আপনার প্রয়োজন নাই। এগুলো এত ডিপলি চিন্তা করার দরকার নাই, এগুলো এত আপনাকে এত প্যাচাল করারই দরকার নেই। এই যে এগুলো নিয়ে প্যাচাল করতে বলবে, কিন্তু জিআরিতে এই এতদিন হচ্ছে করে আসছেন, কেএমএফ গুলো আমরা হোমওয়ার্কে করাইছি পুরো সেকশনে, এরকম কোনোভাবে দেখছেন এ তো প্যাচালে তারা চিন্তা করতে বলছে আপনাকে? পাইছেন? বলেন। এই যে আমরা তো কেএমএফ করে আসছি, কেএমএফ পুরো শীটটা করছি, ওই সেকশন 4 এগুলো পাইছি আমরা? চিন্তা করতে বলছে। সো তাহলে আমি কেন হচ্ছে চিন্তা করতে যাবো যেখানে আমার হয়ে যাচ্ছে? সো আমি শুনেন, আমি যদি একটু নিজেকে বস বানাইতে চাইতাম তাহলে আমি এইগুলা করাইতাম, একটা সলভ করে দেখাইতাম। সে আমি জিওমেট্রি কি জিআরই মোটামুটি কাছাকাছি আসে?
হ্যাঁ জিমেট, যদিও আসলে শোনেন বোঝা যায় না সেটা। জিমেটের এই আমি বলি জিমেট, আমার কথা হচ্ছে জিআরই দিলে জিমেট লাগতেছেই বা কেন? সব জায়গায় জিআরই ইকুইভ্যালেন্ট, জিমেট ইকুইভ্যালেন্ট জিআরই হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, জি জি তাহলে আমার এটাই। জিআরই পড়লে আমার জিমেট লাগতেছেই বা কেন? আমার একটা সময় ছিল যখন হচ্ছে আর্টস এবং সায়েন্সেরা জিআরই দিত, কমার্সেরা জিমেট দিত। সেই দুনিয়া চলে গেছে, সেই সময় চলে গেছে, সেই শেখ হাসিনা চলে গেছে। এখন কি দেখে, এখন যেটা এটা দেখেন, এখন তারা ইকুইভ্যালেন্ট চাচ্ছে। যেখানে আপনি জিআরই আছে, জিআরইর মতো একদম বাস্ট এরিয়া আছে, সেখানে আমি জিমেটে পড়ে থাকবো কেন? যেখানে জিআরইতে আমি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারতেছি। জিআরইতে কখনো এইরকম এইগুলো নিয়ে চিন্তা করতে বলে নাই। সো আমি কেন এগুলো নিয়ে চিন্তা করতে যাব? কিন্তু আপনাকে বলবে, মানুষজন বলবে আপনি হচ্ছে এখানে গেলে অনেক ডিপ ডিপ কোশ্চেন পাবেন, পড়তে পারেন। ভাই আমার কথা হচ্ছে আমি স্কোর ভালো করা, আমার এখানে ডিপ ডিপ করার কোনো মানেই নেই। আমার এখানে কোনো মানেই নেই আমি এগুলো নিয়ে চিন্তা করব। সো আমার এগুলো নিয়ে মানেই তো নেই। এই চিত্র নিয়ে চিন্তা করতে গেলে আপনি, আপনার মধ্যে আপনাদের মাঝে কয়েকজন আছে বলবেন আমি জিআরই করবোই না, চিত্র দেখলে বলবো আমি জিআরই করবো না। ঠিক আছে, এই যে এগুলো নিয়ে চিত্র দেখলেই বলবো আমি জিআরই করবো না। তাহলে আমি যদি এগুলো পড়াইতে যাই, সে তো জিআরির প্রতি অনীহা আসবেই। শুনেন, আমি যদি বস শাস্তে যাইতাম তাহলে আমি একটা স্লাইড বানাইতাম, এই চিত্রগুলো নিয়ে আপনাদের হচ্ছে জিওমেট্রি পরে পরে বলতাম আমি সেই পারি। কিন্তু সমস্যা হচ্ছে আমি পারি দেখানো না, সমস্যা হচ্ছে আপনাদের জিআরিটা জার্নিটা সহজ করা। আশা করি জিওমেট্রি যে করে আসছি আপনার কাছে এই পেইন লাগে না, রাইট? খুব একটা কি পেইন লাগছে জিওমেট্রি? সবাই তো করে আসছেন, বলেন, কথা বলেন না একটু। এই আমি কি রিয়ালিটি বুঝাইতে পারতেছি? জি ভাই। সো আমি এইটুকুই বললাম, আমি একদম ক্লিয়ার কাট কথা। আপনার এডাব্লিউর জন্য আপনার হচ্ছে আপনার ক্লাসের শিটের উপরে এডাব্লিউ ক্লাসের লিঙ্ক দেওয়া আছে আপনাদের। তারপরও আমরা দুই একটা এডাব্লিউ এর ক্লাস নিব লাস্টের দিকে, এনাফ। এর বাইরে যদি আপনি গ্রামার পারেন না, লিখতে পারেন না, এগুলো আপনার ব্যাপার, এগুলো আপনার ইমপ্রুভমেন্ট করতে হবে গ্রামার থেকে। ওই গ্রামারের ক্লাস আমরা করাবো না। আচ্ছা, কিন্তু এডাব্লিউ কীভাবে লিখতে হবে, কী ইমপ্রুভমেন্ট, এগুলো ক্লাস অলরেডি দেওয়া আছে, বাট আমি আরও দু একটা ক্লাস আপনাদের নিব। কিন্তু ওই যে ভার্বাল এবং কোয়ান্টিটির জন্য যা এনাফ তাই বললাম। এর বাইরে আমি বললাম না আমার কাছে রিসোর্সের অভাব নাই ভাই। আমি এই লাইনে ঘুরছি আজকের থেকে না, বহুত ঘুরে আসছি। যে পাওয়ার পেপের প্রিন্সটন, এরপর বিএনসের, তারপর প্লাসের পাওয়ার পেপ প্লাসের ম্যাথ, ওই যে এরপর হচ্ছে আরসি কয়েকটা হচ্ছে রিসোর্সের ম্যাথ আমি প্রচুর রাখছি। যে মানে যা পাই নাই, রাইটিংয়ের জন্য বই পড়ছি। তারপরে যদি আরও দেখাই, এই যে জিওমেট্রি রুলসের জন্য আলাদা বই, এগুলো সবই আমি কাটাকাটি করতাম, কারণ আমি জানতাম না আসলে পড়তে হবে কি। কারণ আমাকে কেউ ধরে ধরে পড়ে না। আমি যখন মারা খাইছি, আমার যখন দুইবার জিআরই দেওয়া লাগছে, তখন আমি বুঝছি আমার কি করতে হবে, কি আসলে বলতে হবে। এই জন্য আমি ক্লিয়ার কাট আপনাদের বলি কি করতে হবে কি না। সো আমি যে জিনিসটা ঘুরে আসছি, আপনাদের এই জিনিসটা ঘুরতে হয় না। এটার জন্য আপনারা মনে মনে আলহামদুলিল্লাহ বলতে পারেন, কারণ আপনি একটু ঘুরে আসলে বুঝতেন জিআরই জার্নিটাতে কত পরিমাণ ফ্রাস্ট্রেশন ঘুরে। ঠিক আছে, এমন কি আছেন যে ঘুরে আসছেন অন্য জায়গায়, এতদিন ঘুরে আসছেন পরে আমার এখানে আসছেন, নাকি একদম সবাই জাস্ট ফ্রেশ ভাবে আমাকে পাইছেন? কেউ কি নাই ঘুরে আসছেন? আছেন কেউ ঘুরে আসছি, যে অনেক দিন জিআরই করতেছি আমার আসলে হইতেছে না তারপরে আসছি, এরকম নাই? তাহলে তো সবাই আলহামদুলিল্লাহ ভালো দেখে আসছেন। ওকে, হ্যাঁ, ঘুরে নাই। ব্রেক করার পর তারপর হচ্ছে গিয়ে যে কেএমএফ কে সলভ করে দেখার পর আপনারটা পাইছি, আপনারটাতে ভর্তি এই হয়েছে। যে এটা তো এটার জন্য তো এই যে তাহলে এই যে জার্নিটা এটি তো আর ফিল করেন নাই, বুঝেন নাই? সো এইগুলো আমার কাছে আছে মানে কি, এগুলো আমি ফিল করে না, আসছি। আমি দেখছি, কিন্তু আমি ভাবতেছিলাম যে জিম্যাট তো আসলে মানে ওয়ে মোর ডিফিকাল্ট, জিআরই কাছাকাছি না। তো ওইটা করলে আসলে এইটা দুইটার মধ্যে প্যাটার্নে অনেক পার্থক্য আছে। ওইটা করলে আসলে কতটা ফ্রুটফুল আমি হ্যাঁ, সো এটাই অনেকেই বুঝতে দেখবেন পারছি না। হচ্ছে এগুলো পড়াবে, এবং আরো কয়েকজন আছে দেখবেন বাঙালিদের বোকা বানানোর জন্য অনেকেই পড়ে এরকম জিআরই ম্যাথ বা আইবিএ, যে চাকরি সব একসাথে ম্যাথের জন্য স্টুডেন্ট ঢোকায়। সো জিআরইর সাথে বাংলাদেশের চাকরি অনেক পার্থক্য, জিআরইর সাথে আইবিএ অনেক পার্থক্য। সবাইকে একসাথে কম্বাইন করে পড়ানোর কোনো মানে আছে? সো আমি এই জন্যই বললাম, আমি আপনাদের যা পড়াইছি জাস্ট এইটুকু বিশ্বাস রাখেন, এনাফ রিসোর্স এনাফ। আপনাদের জাস্ট এগুলো বারবার করে যেতে হবে। 5 LB কেউ যদি একবার না করেছেন, আর যদি না করতে চান স্কিপ করেন, দরকার নেই। আপনি এখন থেকে যে জার্নিতে আছেন, কেএমএফটা পুরোটা সলভ করবেন। এটা সলিউশন আমি দিব, ক্লাসও নিব, শেষ। ভার্বালটা করবেন, আর মকের যা যা আছে সব করবেন। মকের কোশ্চেনগুলো যদি খাইয়ে ফেলতে পারেন তাও ভালো, কারণ এখান থেকে হুবহু ভাই, হুবহু মানে মান অচেন হবে না, পরীক্ষাতে কমন পাবেন। একটা প্রশ্ন হইলেও কমন পাবেন, এইটুকু গ্যারান্টি তো আমি দিচ্ছি।
না হইলে পরে আমাকে বলবেন যে সবাই পাইছে আমি পাই না কেন, তাহলে আপনি মিথ্যা বলছেন। আপনাকে তো আমি আনবো, এক্সাম এক্সপিরিয়েন্স শেয়ারে আনবো না? আপনি আমাকে একটু বলবেন না এসে এক্সপিরিয়েন্সগুলো? সেদিনই বলবেন দেখেন আপনি কমন পাইছে, এটা ইম্পর্টেন্ট ছিল। কেউ আজ অব্দি বলে না মকটা ইম্পর্টেন্ট না। এই জন্য আমি মকটার কথা বারবার বলি, কারণ আমার মেইন ক্লাস করে আপনি 170, বারবালে হচ্ছে ধরুন টোটালি 320 বা 315 পাবেন, এই গ্যারান্টি আমি দিতে পারি না। কারণ মেইন ক্লাসে আমি আপনাকে বেসিক শিখাইছি, অ্যাডভান্সও করাইছি, কিন্তু টাইম ম্যানেজমেন্টও শেখাই নাই। মেইন ক্লাসে তো আমি আপনার সিলি মিস্টেক কমানো শেখাই নাই, তাহলে আমি আপনাকে গ্যারান্টি কীভাবে দিই? এই জন্য আমি আসলে আমার স্টুডেন্টকে জোর করে এখানে আসার জন্য, নাহলে তো খারাপ করবে, আর খারাপ করলে তো আমারই মান সম্মান যাবে। কারণ আমি এই পর্যন্ত 8 নম্বর ব্যাচ পর্যন্ত আমার আসলে কোনো নেগেটিভিটি নাই, এইটুকু আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদের বলছি মকে যায়েন, মক করেন। এখন আমার কাছে করতে হবে এরকম না, এই কোশ্চেনগুলো যেখানেই পান সেখানেই করেন, ঠিক আছে? আর আমার কাছে বললে আমার কাছে, আর না হলে পরে মানে দরকার নেই। তবে আপনাদের মেইন ব্যাচের সাথে চলতে থাকবে। আচ্ছা, এইটুকু ক্লিয়ার করতে পারছি? বহুত কথা বলছি মক নিয়ে। কারো কোনো অবজেকশন আছে আর মক নিয়ে? দেন আমরা অন্যদিকে যাচ্ছি। হ্যালো? না ভাই, ওই যে ফাইনালি একটু ইয়েটা বলে দিয়ে না যে রেজিস্ট্রেশন বা ভর্তি বা আচ্ছা কেমনে কি ঠিক করবে। আছে, এখন মকের ক্ষেত্রে আমরা মক ক্লাস শুরু করব শনি সম্বুতের হচ্ছে রাত 10টায়, তার মানে হচ্ছে 1 তারিখ থেকে রাত 10টা থেকে 11:30। এখানে হবেটা কি? হবেটা হচ্ছে আপনাকে যে মকটা দিয়ে দেওয়া হবে, যে বারবালটা সলিউশন দিয়ে বারবালটা হোমওয়ার্ক দিয়ে দেওয়া হবে, আপনি সেই মকটার পাশে টাইম ধরে দিয়ে আসবেন, বারবালটা করে আসবেন, এবং আপনাদের যেটা প্রবলেম সেটা এসে বলবেন, সেগুলো সলিউশন করা আমার দায়িত্ব। পাশাপাশি রেকর্ডিং দিয়ে দেওয়া হবে পুরো সলিউশনটা শেষ, মানে পুরো ম্যাথেরই, মানে কোনো ম্যাথ বাকি না, আগের সলিউশন করা আছে এটা দিব, সাথে ওই ক্লাসে আপনাদের প্রবলেমগুলো আলোচনা, মানে তাহলে সবই হয়ে গেল। ভর্তি হওয়ার হচ্ছে আপনি 1 তারিখের আগে অবশ্যই আপনাকে হচ্ছে এই 4,500 টাকা ভর্তি হতে হবে। আমি আপনাকে হচ্ছে আপনাদের গ্রুপে এটা দিয়ে দিব প্রসেসটা। এটা হচ্ছে আপনাদের এটা। আর আপনাদের রবি মঙ্গল বৃহস্পতি আপনাদের নর্মাল ব্যাচ যেটা সেটা চলতে থাকবে। আর 1 তারিখ পর্যন্ত আপনাদের বন্ধ দেওয়া হচ্ছে, নট বিকজ হচ্ছে আপনার আমার কোনো কাজ আছে না, আপনাদের 1 তারিখ থেকে দেওয়া হচ্ছে যে আপনারা এই পর্যন্ত যা পড়ছেন, যদি কোনো টপিকে প্রবলেম থাকে সেগুলো একটু দেখবেন, তারপরে যদি প্রবলেম থাকা যায় তাহলে আমাকে রবিবারে, মানে 2 তারিখে যে ক্লাসটা, রবিবারে আপনারা বলবেন কোথায় কোথায় প্রবলেম বা কোন টপিকটা আরও লাগবে, সেটা আমরা দেখব। দেন আমরা আমাদের হোমওয়ার্ক দিয়ে থাকবো, ওই যে কেএমএ বারবার কেএমএ, কোয়ান্টো কেএমএ, বারবার কেএমএ। সামারি কি বুঝছি সবাই?